হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড। তো আজকে আমরা সময় ও কার্যের পার্ট 2 এর ক্লাস করব। তো পার্ট 1 এর ভিডিওতে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট অলরেডি আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমরা কি করব, দেখো টাইম অ্যান্ড ওয়ার্কের যে অল্টারনেট ডেজের যে কাজগুলো থাকে, একদিন পর পর একজন করে অ্যাটেন্ডেন্স দেবে সেটা, আর হচ্ছে কয়েকদিন কাজ করার পরে কেউ চলে যাবে, এই ধরনের অঙ্ক। তারপরে হচ্ছে আমাদের কারো কর্মক্ষমতার দক্ষতার উপর ভিত্তি করে, রেশিওর উপর ভিত্তি করে, মূলত দক্ষতার অনুপাত দেওয়া থাকবে, এই ধরনের কিছু অঙ্ক। তারপরে মেল ফিমেল অথবা চাইল্ড বাচ্চাদের একটা টিম করে সেটা কাজ করা, তাদেরকে একটা সেই রেটের অঙ্কগুলো। আর শেষে যে অ্যান্ড অর টাইপটা, সেটা পার্ট ওয়ানের যে আমাদের লাস্ট শেষের অঙ্কটা ছিল, সেটাতে আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। ওকে, তো আজকে মূলত আমাদের এই ধরনের 4 ধরনের অঙ্ক থাকবে, এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কনসেপ্টগুলো, সেটা কিন্তু আজকের ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। এর আগের দিনের যে পার্ট 1-এর ভিডিওতে ছিল, কি পার্ট 1-এর ভিডিওতে আমরা বেসিক্স জিনিসগুলো আলোচনা করেছিলাম, যেটা আজকের ক্লাস বোঝার জন্য বেশ একটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। ওকে, তো চলো তাহলে শুরু করা যাক আজকের পার্ট 2। তো এখানে একটু এডিটিংয়ে গড়বড় হয়েছে, পার্ট 2 হয়ে যাবে। ওকে, তো 1 সেকেন্ড। তো পার্ট 2, ওকে, তো টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 2। তো প্রথম অঙ্কটাতে দেখো আজকে কি বলা আছে, যে অনিল, দীপক এবং দীনেশ। তো আমি অনিল এ বি সি বলে দিচ্ছি, হ্যাঁ, অনিল, দীপক, দীনেশ। তো অনিল এবং দীপক কি হচ্ছে, একটা কাজ না, তিনজনই একসাথে, অনিল, দীপক এবং দীনেশ একসাথে কতদিনে 35 ডেজে একটা কাজ করতে পারে। আর অনিল আর দীনেশ, শুধু অনিল আর দীনেশ মানে হচ্ছে সি, বা দীনেশকে তোমরা ডি ধরো, যেভাবেই ধরো। ওকে, তো অনিল আর দীনেশ কি করতে পারে, একসাথে কাজটা কতদিনে, 60 দিনে সম্পন্ন করতে পারে। তাহলে তারা কতদিনে একই কাজ, দীপক একা কতদিনে কমপ্লিট করতে পারবে, রাইট? তো অলরেডি এটা গত দিনের কনসেপ্টের সঙ্গে অনেকটাই একই রকমের কনসেপ্ট। ওকে, তো আমরা এখানে কি করব, যে 35 এবং কি করব, যে টোটাল কাজটাকে আমরা ধরে নেব। বলেছিলাম না এর আগের দিন, যে তাহলে 35 এবং 60-এর যে লসাগু, সেটা হবে আমাদের লসাগু। তো আমরা কীভাবে করি, 35 এবং 60-এর লসাগু আমি বলেছিলাম যে তোমরা বড় যে সংখ্যাটা, সেটাকে ছোটো দিয়ে ভাগ করে দাও, তাহলে কী হচ্ছে, 5 7 35, 5 12 60। তার মানে আমাকে ঘরে 7 থাকছে, তো 7 দিয়ে গুণ করে দিতে লাগবে। অর্থাৎ আমার কী হয়ে গেলো, 60 ইন্টু 7 হচ্ছে আমাদের কী হয়ে গেল, লসাগু হয়ে গেল। ওকে, তো এদিকে কত হয়ে যাচ্ছে আমাদের 12, আর এদিকে হয়ে গেল 7। এটা কি হয়ে গেল আমাদের, এটা হয়ে গেল আমাদের এফিসিয়েন্সি। ওকে, আর এটা ছিল আমাদের ডেজের কনসেপ্টটা। ওকে, তার মানে দেখো এবার আমাদের যদি এফিসিয়েন্সি বলি, এফিসিয়েন্সিতে আমরা কি দেখলাম, যে এ প্লাস বি প্লাস সি এর যদি আমরা এফিসিয়েন্সির গল্প বলি, যে আমি এফিসিয়েন্সির গল্প বা দক্ষতার গল্প বলছি, তো দক্ষতার ক্ষেত্রে তিনজনের এফিসিয়েন্সি হচ্ছে কত, 12। সেখান থেকে এ আর সি এর এফিসিয়েন্সি যদি বাদ দিয়ে দিই, কত হচ্ছে, 7। তার মানে কার এফিসিয়েন্সি পেয়ে গেলাম, বি এর এফিসিয়েন্সি, দ্যাট ইজ ইকুয়াল টু 5। ওকে, এবার বি হচ্ছে আমাদের দীপক। তাহলে দীপক একা কতদিনে করতে পারবে, তাহলে দীপকের যে সময়টা লাগবে, ডে ইকুয়াল টু কি, আমি বলেছিলাম ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত, পুরো কাজটা হচ্ছে 420 ইউনিটের, আর দীপক হচ্ছে আমার কত, প্রতিদিন 5 ইউনিট করে কাজ করতে পারে। তার মানে তার কত দিন সময় লাগছে দেখো এখানে, তো 5 × 40, 4 × 5 = 20, তো 84 ডেজ। ক্লিয়ার? ওকে, নেক্সট অঙ্ক। পরে অঙ্কে বলেছে যে এ একা একটি কাজ 14 দিনে সম্পন্ন করতে পারে। ওকে, গ্রেট। এ একা একটি কাজ 14 দিনে সম্পন্ন করতে পারে। বি একই কাজ কত দিনে, 21 দিনে সম্পন্ন করতে পারে। এ এবং বি একসাথে কাজ শুরু করে, কিন্তু এ কাজ শুরু করার 4 দিন পরে চলে যায়। তো এর আগে এই যে অঙ্কটা ছিল, প্রথম অঙ্কটা, সেটা তো আমাদের এর আগের দিনের ক্লাসের সঙ্গে অনেকটা মিল ছিল রাখে। তো আমরা প্রথম যে এই অঙ্কটা পেয়ে গেলাম, একটা নতুন টাইপ, সেটা হচ্ছে মাঝখানে ছেড়ে চলে যাওয়ার অঙ্ক। তো এটা অনেকভাবে করা যায়। তো গ্রুপ সিডির কে মাথায় রেখে আমি তোমাদেরকে একটা বেস্ট ফরম্যাট দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে তোমরা সহজভাবে এই অঙ্কগুলো কিন্তু করে নিতে পারবে। ওকে, তো ফরম্যাটটা তোমরা নোট করবে। কেমন, যে এ নর্মালি কত দিনে করতে পারে, 14 ডেজে। বি কত দিনে করতে পারে, 21 ডেজে। তো তোমাদের কাজ কি, এখানে হচ্ছে তোমাদের টোটাল ওয়ার্কটা ধরে নেওয়া। তো এর এফিসিয়েন্সি কত হয়ে গেল, এর এফিসিয়েন্সি হয়ে গেল 3, আর বি এর এফিসিয়েন্সি কত হয়ে গেল, 2 হয়ে গেল। গ্রেট। ওকে,
এবার দেখো বলেছে এ কাজ শুরু করার 4 দিন পরে চলে যায়, তো এ কদিন কাজ করেছে, এ 4 ডেজ কাজ করেছে, রাইট। আর বি কতদিন করেছে, বি বাকি কাজটা কতদিনের মধ্যে সম্পন্ন করতে পারবে। ওকে, এ ও বি একসাথে কাজ শুরু করে, কিন্তু এ কাজ সেরে চলে যায়, তো বি তো 4 দিন করবেই, তাই না, প্লাস এক্সট্রা কদিন করবে, যতটুকু যে মানে এ চলে যাওয়ার পরে যে কাজটা থাকবে সেটা শেষ করতে তার ধরে নিলাম আমি এক্স দিন সময় লাগবে। ওকে, এভাবেও ধরতে পারো, অথবা বিভিন্নভাবে করা যায়, তো মনে রাখো এইভাবে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এক্স ধরছি মানে খুব বেশি কমপ্লিকেট হচ্ছে ব্যাপারগুলো তেমন না, একদম ইজি। তো 4 দিন দুজনেই করবে, আর ধরে না এক্সট্রা বি এক্স দিন করবে, সেটাই আমাদের চেয়েছে যে এক্স কতদিনে বাকি কাজটুকু সম্পন্ন করবে। এবার যদি আমি টোটাল কাজের ব্যাপারটা দেখি, তো দেখো যে এ কতদিন কাজ করলো, এ 4 দিন কাজ করলো, এর পোর্শনটা লিখছি। ওকে, এ 4 দিন কাজ করলো, 4 দিন কাজ করলো, আর প্রতিদিন এ কতটুকু কাজ করে, 3 ইউনিট করে, এই যে 3 ইউনিট দেখতে পাচ্ছ, তাহলে 12 ইউনিট হয়ে গেল। আর বি কী করছে, বি হচ্ছে 4 প্লাস এক্স দিন কাজ করছে, আর ইন্টু কতদিন, প্রতিদিন 2 ইউনিট করে কাজ করে, তার মানে এই দুইজনে মিলেই তো পুরো 42 ইউনিট কাজটা শেষ করবে, তাই না। তো কত হয়ে গেল দেখো, 12, আর এখানে 8 প্লাস 2x দ্যাট ইজ ইকুয়াল টু 42। তাহলে আমার এখানে হয়ে গেল 2x ইকুয়াল টু 42 থেকে বাদ যাচ্ছে 20, তো হয়ে গেল আমার কত, এখানে হচ্ছে 22, আর 2x, আর x ইকুয়াল টু আমার হয়ে গেল 11, x ইকুয়াল টু কত হয়ে গেল 11। ক্লিয়ার। তো বি বাকি কাজটা কতদিনের মধ্যে শেষ করবে, 11 দিনের মধ্যে। তো এইভাবে তোমরা ভাবতে পারো, অথবা ফ্র্যাকশনের কনসেপ্ট দিয়েও তোমরা ভাবতে পারো। ফ্র্যাকশনের কনসেপ্ট কেমন, যে দেখো এ হচ্ছে ডেইলি 3 ইউনিট কাজ করে। ওকে, তাহলে এ ডেইলি 3 ইউনিট করলে 4 দিন তো করেছে, তো 12 ইউনিট কাজ শেষ হয়ে গেছে। বি কতটুকু করে, বি ডেইলি 2 ইউনিট করে, সেও তো 4 দিন করেছিল, তাই না, কারণ দুইজনেই উভয়ই 4 দিন করেছিল, তাহলে 8 দিন। তো টোটাল কত ইউনিট কাজ হয়, 20 ইউনিট। তো আমার টোটাল কাজ 42 থেকে আমি যদি 20 বাদ দিই, তাহলে থাকে কত ইউনিট, 22 ইউনিট। এই 22 ইউনিট কাজটা কে করবে, এই 22 ইউনিট কাজটা বি করবে। আর বি পার দিন কত করে, ওয়ার্ক বাই এফিসিয়েন্সি ইকুয়াল টু ডে হয়ে যাবে, তাই না। তাহলে টোটাল কাজ আমার পড়ে আছে 22 ইউনিট কাজ, ওয়ার্ক কতটুকু পড়ে আছে, 22 ইউনিট। তো 22 ইউনিট কাজ, আর ডেইলি বি করে 2 ইউনিট, তার মানে কতদিন লাগছে, 11 ডেজ। তো এইভাবে তোমরা ফ্র্যাকশনের কনসেপ্ট দিয়েও করতে পারো। ওকে, মানে ধীরে ধীরে কত অংশ কাজ হয়ে গেলে এইভাবেও করতে পারো। ক্লিয়ার। তো পুরো কনসেপ্টটা তোমরা এইভাবে রাখতে পারো। আরও একটা আছে যে একে পুরো এই 4 দিনটাকে ইনক্লুড করে তোমরা করতে পারো, মানে বেশ কয়েকটা 3টা মেথড দিয়ে আমরা করতে পারি। ওকে, 4টা মেথড দিয়ে করতে পারি, তো অত দরকার নেই। তো তোমাদের স্ট্যান্ডার্ড যে মেথডটা থাকছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেথড, আর তোমরা ফ্র্যাকশনেও ইউজ করতে পারো শর্টকাটের জন্য, মুখেও এটা করা যেতে পারে। ওকে, নেক্সট। তারপরে বলছে এ একা 40 দিনে একটি চেয়ার তৈরি করতে পারে, গ্রেট। তো এ একা 40 দিনে একটি চেয়ার তৈরি করতে পারে, বি কী করতে পারে, 24 দিনে তৈরি করতে পারে। এ এবং বি পরপর দিনে, মানে পরপর দিন মানে কি অল্টারনেট ডেতে আসবে। ওকে, তাহলে আর এ প্রথম দিন কাজ করবে, মানে অল্টারনেট ডে পরপর একদিনের শিফট, মানে প্রথম দিন যদি ডে ওয়ানে যদি এ আসে, তো ডে টুতে কে আসবে, ডে টুতে বি আসবে, এভাবে এদের কাজ চলতে থাকবে। ওকে, তো চলো আগে আমরা আমাদের যে কাজটুকু সেটা করে নেই, কি ওয়ার্ক অ্যান্ড এফিসিয়েন্সির যে কাজটা সেটা বের করে নিই। ওকে, তো এখানে আমরা আমাদের লসাগু কত হবে বলো, তো লসাগু আমরা কীভাবে বের করি, 40কে 24 দিয়ে ভাগ করে দেবো, তাই না। তো 3 × 24, 5 × 40, তার মানে আমাকে 40কে 3 দিয়ে গুণ করতে হবে, দ্যাট ইজ 120, তাই না। তো এফিসিয়েন্সি 3, আর এখানে এফিসিয়েন্সি হচ্ছে 5। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো তো প্রথম দিন যদি এ কে ডাকি তাহলে কতটুকু কাজ হবে, 3 ইউনিট কাজ হবে, 3 ইউনিট কাজ হবে, এটা ওয়ার্ক লিখে দিচ্ছি, তাই না। আর বিকে পরের দিন ডাকবো, তার মানে 5 ইউনিট কাজ হবে, তার মানে আমার কি হচ্ছে 2 দিনে কতটুকু কাজ হবে, 2 দিনে 8 ইউনিট কাজ হবে। আচ্ছা, এবার আমার পুরো কাজ করতে হবে কতটুকু, পুরো কাজ হচ্ছে 120। তো এটাতে অনেকগুলো টাইপ হয়, আমি পরবর্তীতে হয়তো এটা নিয়ে এই ধরনের অঙ্ক নিয়ে আরও বিশদ আলোচনা করব, অনেক জাস্ট এই টাইপটার উপরই। তো দেখো তোমরা দেখবে যে এই 8 থেকে 120 মানে এখানে কটা শিফট হতে পারে, ঠিক আছে না। প্রতি 2 দিনে আমার কাজ শেষ হয়
8 ইউনিট করে। তাহলে 120 দিয়ে যদি আমি 8কে ভাগ করে দিই তাহলে কী হচ্ছে, 8 × 8 = 45, তাহলে কতটা শিফট হচ্ছে, পুরোপুরি 15টা শিফট হয়ে যাচ্ছে। তাহলে 15টা শিফট মানে হচ্ছে 15 দিয়ে গুণ, এক একটা করে শিফট কত দিনের, এক একটা শিফট 2 দিনের, তাহলে কত দিন হয়ে গেল, 30 দিন। আর 30 দিনে 8 × 15 দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, 120 ইউনিট। আর আমার কাজও ছিল কত, তাহলে ওয়ার্ক কী হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, তাই না, ওয়ার্ক কমপ্লিট হয়ে গেল। তো আমার টোটাল কাজটা কত দিনে শেষ হয়ে যাবে, 30 দিনে শেষ হবে। এবার একটু কোশ্চেন, এখানে কোশ্চেনটা কি, যদি 120কে আমার 8 দিয়ে ভাগ না যেত সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা একটু অন্যরকমভাবে হয়ে যেত। তো এই ধরনের অঙ্কও পাবে। ওকে, সেক্ষেত্রে আমরা পুরোপুরি ডাইরেক্টলি ডিভাইড করে দেবো না, সেখানে আমি অন্য কোনো অঙ্কে এটা নিয়ে আলোচনা করব। তো আপাতত এটা বুঝে নাও। তো একদম সহজ যে এটা টাইপ হতে পারে এই অঙ্কটারই বিভিন্ন টাইপ আছে। তো সবথেকে সহজ যে টাইপটা হতে পারে এই টাইপ অঙ্কের, সেটা আমি এখানে মেনশন করলাম। পরবর্তীতে আবার এই ধরনের কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। ওকে, নেক্সট অঙ্কটিতে কী বলেছে, যে সুরভি একটি কাজ কত দিনে করতে পারে, 24 দিনে, এবং সে 3/8 অংশ কাজ শেষ করে ফেলে রেখেছিল। মানে কি 3/8, সুরভি তো একটি কাজ কত দিনে করতে পারে, 24 দিনে। তো 8 ভাগের 3 ভাগ কাজ হয়ে গিয়েছে। তো বাকি কাজ কতটুকু, বাকি কাজ হচ্ছে 5 ভাগের 8 ভাগ। আর অমিত বাকি কাজ 10 দিনে করে ফেললো। তার মানে অমিত কি করছে, এই অমিত 5 ভাগের 8 ভাগ কাজ কত দিনে করছে, 10 দিনে। তাহলে পুরো অংশ আমি ক্লাস ওয়ান বলতে আমাদের পার্ট 1-এর ভিডিওটাতে আমি অলরেডি বলে দিয়েছিলাম। তাহলে কমপ্লিট কাজটা, পুরো কাজটাই অমিত কত দিনে করবে, এক অংশ কাজ যেটা বলবো, এক অংশ বা 100% যে কাজটা করবে সেটা কত দিনে, যে 5-এর ভ্যালু 2 ধরে নাও, 5 দিয়ে 10কে ভাগ করে 2 8 দিয়ে গুণ, তার মানে 16 ডেজ। তাই না, একদম বেসিক কনসেপ্ট একটা ছিল, আমি একটু শেয়ার করেছিলাম যাতে তোমরা দ্রুত ভাবতে পারো ব্যাপারটা। তো তাহলে আমরা কি পেয়ে গেলাম, যে সুরভি যদি 24 দিনে করে, তাহলে অমিত পুরো কাজটা কত দিনে করবে, অমিত পুরো কাজটা 16 দিনে করবে। তারা একসাথে কাজ করলে তাদের কাজের 125 অংশ সম্পন্ন করবে কত দিনে। গ্রেট। তো একটু নতুন টাইপ, এটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা এতদিন শিখেছিলাম যে পুরো কাজটা কত দিনে সম্পন্ন করবে। ওকে, তো আসো, তো এইটুকু 125 তোমরা একটু পরে ভাবো। তো নর্মালি এখানে তোমরা কাজ কত ধরবে, অবশ্যই 48 ইউনিট ধরে নেবে। ওকে, তো সুরভির এফিসিয়েন্সি কত হচ্ছে 2, আর এর এফিসিয়েন্সি কত, বা অমিতের এফিসিয়েন্সি কত হচ্ছে, অমিত আর সুরভি। ওকে, তো অমিতের এফিসিয়েন্সি হচ্ছে 3। তাহলে টোটাল এফিসিয়েন্সি যদি বলি তাহলে কত হচ্ছে, 2 + 3। ওকে, মানে 5। আচ্ছা, গ্রেট, এতটুকু মনে রাখো। তাহলে ডেইলি তারা কি করতে পারে, ডেইলি টোটাল লিখে দিই, টোটাল এফিসিয়েন্সি হচ্ছে এটা, মানে ডেইলি তারা 5টা করে কাজ করতে পারে। ওকে, এবার আমাকে কিন্তু 48 ইউনিটের কাজটা করতে পারেনি, বলেছে যে তুমি কি করো, যে টোটাল যে কাজটা আছে তার 125% কাজ নাও। তাহলে আমি লিখি কাজ করতে হবে, হ্যাঁ না, কাজ করতে হবে। এটুকু তো আমরা একটু রাফ ক্যালকুলেশন করে নিয়েছি। ওকে, তো এবার আমাদের অঙ্ক এইদিকে যাচ্ছে। ওকে, কাজ করতে হবে কতটুকু, কাজ করতে হবে আমাদের যে টোটাল 48 ইউনিট কাজ আছে তার 125%, রাইট। তো 125% মানে কি, 4 × 25 100, 5 × 25 এখানে কেটে গেল, তাহলে 4 দিয়ে কাটলে 4 × 8 দ্যাট ইজ 60 ইউনিট কাজ করতে হবে। আমাদের কাজটা কিন্তু ছিল 48 ইউনিটের, কিন্তু এখানে কাজ করতে হবে এখন কত ইউনিট, এক্সট্রা কাজ দিয়ে দেওয়া হলো 60 ইউনিট। তো আমাদের তাহলে কতদিন সময় লাগবে, তাহলে ডে ইকুয়াল টু কী হচ্ছে, যে ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। ওয়ার্ক কত আমাদের, এখন নতুন ওয়ার্ক অ্যালোটেড হয়েছে 60 ইউনিটের, আর দুজনের এফিসিয়েন্সি কত, দুজনে যেহেতু কাজ করবে একসঙ্গে, যে একসাথে বলা আছে দেখো, তাহলে কত দিন হয়ে যাবে, 12 ডেজ। ক্লিয়ার। ওকে, তো অপশান সি আমাদের অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার। ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেনে কী বলেছে, যে এ একটি কাজের 33.1/3 অংশ, মানে 1/3, 33.1/3% মানে কি 1/3%, তাই না, 3 ভাগের 1 ভাগ। তো 3 ভাগের 1 ভাগ এ কার কথা হচ্ছে, এটা এর কথা হচ্ছে। তো 3 ভাগের 1 ভাগ কাজ কত দিনে করতে পারে, 5 দিনে। তাহলে এ পুরো কাজটা কত দিনে করতে পারে, এ পুরো কাজটা 15 দিনে করতে পারে।
ক্লিয়ার? ওকে, এতটুকু আমরা বুঝে গেলাম যে এ পুরো কাজটা 15 দিনে করতে পারে। ওকে, এবার বি করতে পারে, এবং বি একই কাজের 40%, একই কাজের 40% মানে কত, যে 40% মানে কি, বি এর কথা হচ্ছে যে 40% মানে হচ্ছে 5/2 তাই না? 40% মানে 5/2 অলরেডি আমি তোমাদেরকে বলেছি বিভিন্ন জায়গায়, তো এইভাবে তোমরা ভেঙে নিতে পারো। তো 5/2 কাজ করে কত দিনে? 10 দিনে। তাহলে বি পুরো কাজটা কত দিনে করবে বলো তো? এক অংশ কাজটা করবে কত দিনে? এক অংশ কাজটা করবে আমাদের 25 দিনে, তাই না? 25 দিনে গেল। তাহলে আমরা পুরো কাজের কনসেপ্টটা পেয়ে গেলাম। তাহলে তারা একসাথে 5 দিন একসাথে কাজ করার পর বি কাজটি ছেড়ে চলে গেল। বুঝতে পারলে কীভাবে ডিফারেন্টভাবে অঙ্কগুলো আসছে? শেষে কিন্তু অঙ্কটা একই হয়ে গেল আমাদের। কেমন? যে এ করে কত দিনে? এবার আমরা আমাদের একদম চেনা ফরম্যাট পেয়ে গেলাম যে এ করে কত দিনে? 15 দিনে। বি করে 25 দিনে। তাহলে আমরা কত ধরে নেব এখানে? যে আমি 150 ধরে নিলাম, তাহলে এখানে হচ্ছে 10 আর এখানে হচ্ছে 6, রাইট? যে কোনো কিছু ধরতে পারি আমরা, 150 ধরতে পারি, 75 ধরতে পারি। আচ্ছা 75 ধরে নিয়ে ছোটো করে দিচ্ছি তোমাদের জন্য। তো 75 ধরে নিই, 75, 5 আর এখানে হচ্ছে 3। ওকে ওকে, তাহলে দেখো এবার বলছে যে তারা একসাথে 5 দিন করে, তাহলে এও 5 দিন করেছে, বিও 5 দিন করেছে, ঠিক আছে? এবার তোমাদেরকে তখন ওই ফ্র্যাকশানের কনসেপ্টটা বললাম না, ফ্র্যাকশানের কনসেপ্টটা, ওটা দিয়ে তোমরা করতে পারো। কেমন? তাহলে এ প্লাস বি 5 দিনে কতটুকু করলো? 5 দিনে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত দেখো? 5 আর 3 8, 5 + 3 8, আর এরা কয়দিন করলো? 5 দিন করলো। তার মানে হচ্ছে 8 5 মানে হচ্ছে 40 ইউনিট কাজ হয়ে গেল, তাই না? 40 ইউনিট কাজ হয়ে গেল। এবার আমার কাজ পড়ে আছে কতটুকু? বাকি কাজ আমি লিখে দিচ্ছি। বাকি কাজ হচ্ছে আমার 75 থেকে আমি কত বাদ দিয়ে দেবো? 40, তার মানে হচ্ছে 35 ইউনিট। এবার কে কাজ করবে? তারপর বি কাজ ছেড়ে দেয়, এ বাকি কাজটুকু করে। তাহলে এর কয়দিন লাগবে? তাহলে ডেজ ইকুয়াল টু কত দিন হবে? W/E। তো আমাদের কাজ হচ্ছে কত? 35 ইউনিট পড়ে আছে, আর এ প্রতিদিন কত কাজ করতে পারে? 5 ইউনিট। তার মানে কতদিন এর সময় লাগবে বাকি কাজটা করতে? 7 দিন। তো এইভাবে ফ্র্যাকশন মেথড দিয়ে করতে পারতে। অথবা আমি কি বলেছিলাম যে তোমরা এই যে প্রথমে এর আগে অঙ্কটিতে দেখো, এই অঙ্কটিতে শেখালাম না এখানে, এই অঙ্কটিতে কি, হ্যাঁ না এই অঙ্কটিতে না, এই অঙ্কটিতে দেখালাম না দুটো মেথড 22 নম্বর অঙ্কটিতে। তো ওইভাবেই করবে। তো কীভাবে? যে বি তো চলে গেল 5 দিন করার পরে, তাহলে এ বাকি কাজটা কতদিন করলো? x দিন করলো, তাই না? তাহলে আমরা টোটাল যদি কাজটা বের করি, তাহলে এর পুরো কাজ কতদিন? 5 দিন, 5 5 25 ইউনিট করে ফেললো। আর বি কতটুকু করলো? 5x + 3, আর কত? প্রতিদিন 3 ইউনিট করে, তার মানে 75। ওকে, তার মানে এখানে কত হলো? 25 আর 15 + 3x = 75। তার মানে 3x = কত হয়ে গেল? এই পাশে হচ্ছে 40 থেকে 75 35। ওকে, 45 কোথায় করবার হচ্ছে? 1 সেকেন্ড। 5 25 3x 30 40 বাদ দিলে হচ্ছে 35কে আমি 3 দিয়ে ভাগ করছি। 1 সেকেন্ড, একটু গড়বড় হয়ে গেছে। দেখো কাজটা কিন্তু কে? বি ছেড়ে চলে গেছে, তো এক্সট্রা কাজ বিটা করবে না, একটু গড়বড় করে ফেলেছি। তো এক্সট্রা কাজটা কে করবে? এখানে দেখে নাও যে এ তো 5 দিন, বি তো 5 দিন করে চলে যাবে, আর এক্সট্রা কাজটা কে করবে? এ করবে, তাই না? তার মানে ইকুয়েশনটা কেমন হয়ে যাবে? এ প্রতিদিন করে 5 ইউনিট, তাহলে 5x + x প্লাস 5 × 3 দ্যাট ইজ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 75, রাইট? তার মানে 25 + 5x + 15 = 75। তো কী হয়ে গেল? 5x = হয়ে গেল 35 আর x = হয়ে গেল 7। তার মানে এ এক্সট্রা কতদিন করলো? এ এক্সট্রা করবে কতদিন? 7 দিন। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? অপশন সি। ক্লিয়ার? একদম ক্লিয়ার হোক। ওকে, তারপরে অঙ্কটিতে দেখো যে এফ একা একটি কাজ 24 দিনে সম্পন্ন করতে পারে। তো এফ একা একটি কাজ 24 দিনে সম্পন্ন করতে পারে। জি একা ওই কাজটি কত দিনে? জি একা কাজটি 32 ডেজে সম্পন্ন করতে পারে। এফ এবং জি একসাথে কাজ শুরু করলো, কিন্তু জি কাজ শেষ হওয়ার 8 দিন আগে চলে গেল। দেখো
এর আগের এর অঙ্কগুলোতে আমরা কী করছিলাম, শুরু থেকে 4 দিন পরে চলে গেল, আর এখানে বলছে শেষ হওয়ার 8 দিন আগে চলে গেল। একই কনসেপ্ট, যদি তোমরা ফরম্যাটটা ফলো করো তাহলে কিন্তু ব্যাপারটা তেমন কোনো কঠিন ব্যাপার হবে না তোমার কাছে। তো এই ফরম্যাটেই দেখো যে তোমরা এফ করে 24 দিনে কাজটি শেষ, জি করে 32 ডেজে। তো তোমরা কি করবে এখানে, যে পুরো আমাদের এলসিএমটা এখানে লিখে নেবে। হ্যাঁ, তো এলসিএম আমরা কত নিতে পারি, যে 32কে আমরা 24 দিয়ে ভাগ করে দেবো, হ্যাঁ না, 3 × 24, 4 × 32। তো আমাদের কত দিয়ে গুণ করে দিতে হবে, 32কে 3 দিয়ে, মানে 96 হয়ে যাবে, তাই না। তো আমাদের প্রথম জনের এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে, 4, পরের জন্য কত হয়ে যাচ্ছে, জি এর হয়ে যাচ্ছে 3। ওকে, এবার দেখো এফ এবং জি একসাথে কাজ শুরু করে, কিন্তু জি কাজ শেষ হওয়ার 8 দিন আগে কাজ ছেড়ে চলে যায়। তো মোট কাজটি কত দিনে সম্পন্ন হয়েছিল, জি শেষ হওয়ার 8 দিন আগে জি চলে গিয়েছে, তাই না। তো শুরু থেকে শেষ অবধি যদি এক্স দিন কাজ হয়ে থাকে, তাহলে জি কয়দিন কাজ কম করবে, 8 দিন কম করবে, কারণ শেষ হওয়ার 8 দিন আগে চলে গিয়েছে, আর এফ তো পুরোটাই ছিল, তার মানে এক্স হচ্ছে আমার পুরো দিন। কতদিন কাজ হয়েছিল, মোট কতদিন কাজ হয়ে গিয়েছিল, মোট এক্স দিন কাজ হয়েছিল, তাই না, এটা ধরে নিলাম। তাহলে জি অবশ্যই 8 দিন কম করবে। এবার দেখো তোমাদের ফরম্যাটে একই হয়ে গেল। তাহলে আমরা কি করব, যে 4 × x, কেন এটা গুণ হয়ে যাবে, তাই না, আবার এটা গুণ হয়ে যাবে, প্লাস হচ্ছে x - 8 × 3, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে আমাদের টোটাল কাজটা। তার মানে 4x প্লাস 3x - 24 ইকুয়াল টু 96, আর 7x ইকুয়াল টু হচ্ছে 120। তো x ইকুয়াল টু কত হয়ে গেল, 120/7। ক্লিয়ার। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল, অপশন ডি। তো পুরো মোট কাজটি কতদিনে সম্পন্ন হবে, সেটা হলো 120/7। কারণ হচ্ছে এফ শুরু থেকে শেষ অবধি কাজ করেছিল। ক্লিয়ার, বুঝতে পারলে। ওকে, গ্রেট। তারপরে হচ্ছে আবার অনিল দীনেশ দীপক, একই অঙ্ক একটা ছিল, কিন্তু সেখানে মানে ডাটাটা আলাদা ছিল। ওকে। তো অনিল, দীনেশ এবং দীপক একটি কাজ একসাথে কতদিনে সম্পন্ন করতে পারে, যে এ বি সি, তোমরা মনে রাখো এ বি সি আমি দিয়ে দিলাম, এ বি সি 40 দিনে সম্পন্ন করতে পারে। আর অনিল আর দীনেশ মানে হচ্ছে এ আর বি কত দিনে কাজটি সম্পন্ন করতে, 50 দিনে। তাহলে দীপক একা কত দিনে, একই অঙ্ক। ওকে, তো আমরা এখানে 200 ধরে নিচ্ছি। তো কত হবে, এখানে 5, এখানে হবে 4 এফিসিয়েন্সি। ওকে, তার মানে সি এর এফিসিয়েন্সি, তো দেখতে পাচ্ছ যে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত, 5। সেখান থেকে এ আর বি এর এফিসিয়েন্সি যদি বাদ দিই, সেটা হচ্ছে 4, তার মানে সি এর এফিসিয়েন্সি কত হয়ে গেল, 1। তার মানে কি হয়ে যাচ্ছে, যে সি বলতে কে, দীপককে যদি পুরো কাজটা দেওয়া হয়, তো ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, ওয়ার্ক হচ্ছে আমার 200 ইউনিটের, আর দীপকের এফিসিয়েন্সি মানে সি এর এফিসিয়েন্সি হচ্ছে 1। তো কতদিন লাগবে, 200 দিন। ক্লিয়ার। তো এটা তো আমাদের একদম এতক্ষণে মনে করি যে এটা বেশ কয়েকবার আলোচনা আমরা করে ফেললাম। তো আশা করি যে আর কোনো প্রবলেম থাকবে না এই টাইপটাতে তোমাদের। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা খুবই ভালো অঙ্ক। দেখো এখানে বলছে এ একটি কাজ কত দিনে করতে পারে, এ একটি কাজ 15 দিনে করতে পারে। এবার তোমাদেরকে এফিসিয়েন্সির অনুপাত দিয়ে দিয়েছে, ডাইরেক্ট কিন্তু তোমাদেরকে বলেনি। কেমন, যে প্রথম যে এই লাইনটা যদি দেখো, কি বলেছে, বি এর চেয়ে 25% বেশি দক্ষ। এই কথার অর্থ কি, যে আমি যদি দক্ষতার অনুপাত দেখি কার মধ্যে, যে এ আর বি এর মধ্যে যদি দেখি, তাহলে বি এর চেয়ে বেশি দক্ষ। কত বেশি দক্ষ, যে 100 যদি এর দক্ষতা হয়, তাহলে বি এর দক্ষতা 125, দ্যাট ইজ 4:5। ওকে, 4:5। তাহলে এটা হচ্ছে কি হয়ে গেল, A/B এর এফিসিয়েন্সির অনুপাত হয়ে গেল। আমি বলেছিলাম যে এফিসিয়েন্সির উল্টো অনুপাত কি হয়, দিন, মানে দিন সংখ্যার অনুপাত, তাই না। ব্যস্ত অনুপাতের সম্পর্ক হয় দিন এবং এফিসিয়েন্সির মধ্যে, যার কর্মদক্ষতা বেশি তার সময় কম লাগে, তাই না। তো ব্যস্ত অনুপাত। এবার দেখো, যদি এর কত লাগছে, এর যদি 15 লাগে, মানে আমি যদি এখানে 3 গুণ করে দেই, তাহলে এর কত হয়ে গেল 15, তাহলে এই পাশেও 3 গুণ করতে লাগবে, তাহলে বি এর কত লাগবে 12। বুঝতে পারলে। তার মানে বি এর কত দিন লাগে, এর 15 দিন লাগলে বি এর 12 দিন লাগে। ক্লিয়ার। ওকে। এবার পরের লাইনটাতে আসো। বলেছে সি বি এর চেয়ে কত পার্সেন্ট বেশি কর্মদক্ষ, 40%। আচ্ছা, তাহলে আমরা
B/C দিয়ে দিলাম। B/C এর এফিসিয়েন্সিটা আগে দেখি, কে বেশি দক্ষ, সি বেশি দক্ষ। তো কত পার্সেন্ট বেশি? 40% বেশি। তার মানে কর্মদক্ষতার অনুপাত যদি দেখি তাহলে B/C এর এটা হয়ে গেল, তার মানে হচ্ছে 5:7 হয়ে গেল। আচ্ছা, এবার যদি ডেজের কনসেপ্ট দেখি তাহলে ব্যস্ত অনুপাত হয়ে যাবে 7:5। একটা কাজ করো, যে আমাদের বি এর কয়দিন লাগতো? 12 দিন। আচ্ছা, তো এখানে আমরা 12 দিন করি, তাহলে কি হচ্ছে 1:5/7 করে দিলাম। আর 12 বানাতে গেলে আমাদের কি হচ্ছে 5/7 × 12 হয়ে গেল। তাহলে বি এর যদি 12 দিন লাগে, দেখো এখানে বি এর এখানে কী হলো, বি এর এখানে 12 দিন লাগে, তাহলে সি এর কত দিন লাগছে? সি এর লাগছে 12 গুণন 5, মানে আমি সোজাসুজি লিখে দিচ্ছি 60/7। ক্লিয়ার? এটা আর কিছুই না, তোমরা সোজাসুজি এখানে যে অনুপাতগুলো দেখছো সেটা থেকে A/B/C বের করে নিয়েও করতে পারতে। ক্লিয়ার? ওকে, এবার অঙ্কটাতে আসি। তাহলে তো আমরা প্রত্যেকে কত দিনে করতে পারে সেটার একটা ডাটা পেয়ে গেলাম। তাহলে আমরা টোটাল কাজটা কত ধরবো? 60 ইউনিটে ধরে নিলাম। তাহলে 15 দিয়ে যদি যদি 15 দিনে করে, তাহলে পার ডে একে 4 ইউনিট করতে হবে, বিকে কত 5 ইউনিট করতে লাগবে, আর সিকে কত 7 ইউনিট করতে লাগবে। ক্লিয়ার? এবার দেখো কি বলছে, এ ও সি 3 দিন একসাথে কাজ করে। তাহলে এ প্লাস সি দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে, যে আমার 11 ইউনিট। ওকে, আর ইন্টু কয়দিন? 3 দিন কাজ করেছে, তাহলে ইন্টু 3 মানে হচ্ছে 33 ইউনিট ডান। 33 ইউনিট কাজ হয়ে গেল। রিমেইনিং কত? রিমেইনিং ওয়ার্ক হচ্ছে কত? রিমেইনিং ওয়ার্ক হচ্ছে 60 থেকে 33 বাদ দিয়ে দিলাম, তার মানে হয়ে গেল 27। ক্লিয়ার? ওকে, এবার সি তো চলে গেল, এবার কে কে কাজ করবে? এ বি। আচ্ছা, এ আর বি যদি আমরা এদের এফিসিয়েন্সি দেখি তাহলে কত হচ্ছে 4 + 5 মানে হচ্ছে 9 ইউনিট। ওকে, 9 ইউনিট হচ্ছে কি এফিসিয়েন্সি। ওকে, তাহলে এ আর বি এর বাকি কাজ সম্পন্ন করতে কদিন লাগবে? তাহলে ডে ইকুয়াল টু কী হয়ে যাবে? ডে ইকুয়াল টু হচ্ছে আমার টোটাল ওয়ার্ক বাই কী হয়ে যাবে? এফিসিয়েন্সি। আমার ওয়ার্ক পড়ে আছে কতটুকু? 27 ইউনিট, আর এদের দুইজনের এফিসিয়েন্সি কত? 9, তার মানে আমার এক্সট্রা আর কয়দিন লেগে যাবে? 3 দিন। ক্লিয়ার? ওকে, একদম জলের মতো ক্লিয়ার। ওকে, গ্রেট। না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও, আমি সেখানে সলভ পিডিএফটা শেয়ার করে দেবো, সেখানেও তোমরা প্রশ্ন জিজ্ঞেস করতে পারো। ক্লিয়ার? ওকে, নেক্সট পরের অঙ্ক বলছে এ একটি কাজের, তো এ একটি কাজের কি বলেছে? 1/3 করতে 30 দিন লাগে। তাহলে বলো তো 1/3 করতে যদি 30 দিন লাগে, তাহলে এক অংশ করতে কত দিন লাগবে? 90 দিন। স্বাভাবিক, 3 ভাগের 1 ভাগ করতে 30 দিন, তাহলে পুরো অংশ করতে কত দিন লাগবে? 90 দিন। পেয়ে গেলাম। তো এটাকে আমরা রাফ সাইডে লিখে দিই যে 1/3 করতে লাগছে 30 দিন, তাহলে এক অংশ করতে লাগবে 90 দিন। এটা কার ডাটা গেল? এর ডাটা। আচ্ছা, বি এর ডাটা দেখো, বি এর ডাটা কী বলেছে? বি এর ডাটা বলেছে 2/5 অংশ করতে কত লাগছে? 2/5 মানে 5 ভাগে 2 ভাগ করতে 24 দিন, তাহলে আমাদের এক অংশ করতে কত লাগবে? অবশ্যই 60 দিন। এই জিনিসটা আর বুঝতে মনে হয় তোমাদের অসুবিধা হচ্ছে না, কারণ আমি এটা নিয়ে বারবার আলোচনা করেছি, টাইপ 1-এও আলোচনা করে দিয়েছি কীভাবে দ্রুত তোমরা এটা বের করতে পারো। ওকে, তো 60 ডেজ হয়ে গেল। আচ্ছা, তারা একসাথে 20 দিন কাজ করেছে, আর একসাথে 20 দিন কাজ করেছে। ওকে, এটা পরে দেখছি আমরা একসঙ্গে 20 দিন কাজ করলে কি হবে। তাহলে বাকি কাজ 8 দিনে সম্পন্ন, সি বাকি কাজ 8 দিনে সম্পন্ন করেছে, তাহলে এবিসি একসাথে কাজ করলে এই কাজটা কত দিনে সম্পন্ন হতো? তো বিভিন্ন কনসেপ্টগুলো আছে। তো চলো, আচ্ছা এটাতে যদি আমরা পুরো ডাটাতে ধরে নিই, যে টোটাল কাজটা ধরে নিই, তাহলে কত? 180 ইউনিট ধরবো, তাই না? তো এর এফিসিয়েন্সি কত? 2, বি এর এফিসিয়েন্সি 3। আচ্ছা, তাহলে এ প্লাস বি এর যদি এফিসিয়েন্সি বলি, তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত হয়েছে? 5। ওকে, আর এ প্লাস বি কতদিন কাজ করেছে? তারা দুজন 20 দিন। আচ্ছা, তাহলে এ প্লাস বি কতটুকু কাজ করলো? 5 × 20, তার মানে 100 ইউনিট ওয়ার্ক ডান বলে দিলাম। তাহলে রিমেইনিং কাজ কতটুকু? রিমেইনিং ওয়ার্ক আমি যদি বলি, রিমেইনিং ওয়ার্ক হচ্ছে 180 থেকে আমরা 100 ইউনিট বাদ দেবো, তাহলে 80 ইউনিট। এই 80 ইউনিট কাজটা কে করলো বলো তো? এই 80 ইউনিট কাজটা কে করলো? দেখো, সি বাকি কাজটা 8 দিনে সম্পন্ন করেছে। তাহলে দেখো তো, সি এর যদি আমরা এফিসিয়েন্সি বের করতে চাই, তাহলে কি হবে? এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু কি? ওয়ার্ক বাই ডে।
টোটাল কাজ আমার পড়ে আছে কত, বাকি কাজ 80, আর ওর শেষ করেছে কয়দিনে, 8 দিনে। তাহলে সি এর এফিসিয়েন্সি কত হয়ে গেল, সি এর এফিসিয়েন্সি হয়ে গেল 10। ওকে, তাহলে আমি বলতে পারি যে দেখো তাহলে আমরা ফাইনাল অ্যান্সারটা কি, দেখো আমরা সবার এফিসিয়েন্সি পেয়ে গিয়েছি, কি যে এর এফিসিয়েন্সি কত 2, বি এর এফিসিয়েন্সি কত 3, আর সি এর এফিসিয়েন্সি কত 10। এবার পুরো কাজটা যদি আমি একসঙ্গে করতে দিই, তাহলে এ, বি আর সি এর যদি কত দিন লাগবে সেটা যদি বের করি, তাহলে কী হবে, টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি করে দেবো, তাই না? তো টোটাল ওয়ার্ক কত, যে 180, আর এফিসিয়েন্সি কত, দেখো এফিসিয়েন্সি হচ্ছে 15, হ্যাঁ কি না? কেন 15? 10 হচ্ছে সি এর, 2 হচ্ছে এর, 3 হচ্ছে কার, বি এর, ঠিক আছে না? এফিসিয়েন্সি তো 180 বাই কি হয়ে গেল, 180 বাই কি হয়ে গেল 15, ঠিক আছে না? তো 15, 12, 180 হয়ে যাচ্ছে। তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল, এটা হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার? ওকে, তো 12 দিনে তারা একসঙ্গে কাজটি শেষ করতে পারবে। তো খুবই ধীরে ধীরে একদম বেসিক থেকে কোনো স্টেপ জাম্প না করে খুব মানে আমি চেষ্টা করছি যে তোমাদেরকে চ্যাপ্টারটা বুঝিয়ে দেওয়ার। হ্যাঁ, আমরা যদি কখনো প্র্যাকটিস করি তো সেখানে আবার দেখব যে কিভাবে দ্রুততার সঙ্গে আমরা ভাবতে পারি। তো এটাও তেমন কোনো খুবই এমনটা না যে এটা দিয়ে তোমাদের অঙ্ক খুব স্লো হয়ে যাবে। ওকে, এটাও খুবই ভালো কনসেপ্ট, অবশ্যই এটাকে ইউজ করবে, নির্ভুলভাবে তোমরা এটাকে ব্যবহার করতে পারলেই হয়ে গেল। ওকে, তো চলো নেক্সট অঙ্ক দেখা যাক। বলেছে এ একটি নির্দিষ্ট কাজ 35 দিনে সম্পন্ন করতে পারে। গ্রেট, এ একটা কাজ 35 দিনে সম্পন্ন করতে পারে, বি একই কাজ 15 দিনে সম্পন্ন করতে পারে। তারা 7 দিন একসঙ্গে কাজ করলো, তারপরে বি ছেড়ে চলে গেল। তো একই অঙ্ক, তাই না? তো আমাদের তারপরে এ বাকি কাজের 60% কত দিনে সম্পন্ন করতে পারবে, বুঝতে পারলে? তো আমাদেরকে ডাইরেক্টলি কিন্তু বলছে না, এখন অঙ্কগুলোতে একটু শেষে ডাটা চেঞ্জ করে করে বলছে, হ্যাঁ কি না? তো দেখো সেটা, তো প্রথমে আমাদের এতটুকু অবধি সেম। ওকে, কেমন, যে তারা 7 দিন কাজ করেছিল, তারপর বাকি কাজ, তারপর বি কাজ ছেড়ে চলে যায়। ওকে, তো 7 দিন কাজ করার পরে বাকি কাজটুকু কত থাকছে সেটা দেখি। এ বাকি কাজের পুরোটাও করবে না, এ বাকি কাজের 60% করবে। তো আমাদের এই প্রথমের যে স্টেপগুলো হবে সেগুলো নর্মাল স্টেপ হবে, তাই না? তো 35 আর 15 যদি লসাগু করি তাহলে কত হবে, 3 5 15, আর এখানে 5 7 35, তার মানে আমাদের 35কে 7 দিয়ে আমরা গুণ করে দেবো, তাই না? তো আমাদের এটা হচ্ছে টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে। তো সরি, 35 গুণন 7, তো আমাদের 35 গুণন 7 মানে তোমার লিখে দাও 5 7 35, 5 আর 3, আর হচ্ছে 3 7 21 আর 3 245, তাই না? চলো 245 লিখে দিলাম। তাহলে এর এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে, 7, আর এখানে আমার কত হয়ে গেল, হ্যাঁ, তো আমাদের কত, বি এর এফিসিয়েন্সি তাহলে কত হচ্ছে, যে আমরা বলবো বি এর এফিসিয়েন্সি কত, এখানে যে 35 আমাদের কত ছিল, 35 গুণন 7, রাইট? ও হ্যাঁ, তো বি এর এফিসিয়েন্সি কত হয়ে যাচ্ছে, বি এর এফিসিয়েন্সি কোথায় গেল, 35 গুণন 7, 1 সেকেন্ড, ও সরি, এখানে একটু ভুল করে ফেলেছি, দাঁড়াও লসাগুটা আরেকবার দেখো, এখানে একটু ভুল হয়েছে, আমি বলছি 7 দিয়ে কেন, 3 দিয়ে গুণ হবে, তাই না? ওকে, 1 সেকেন্ড। তো 35 আর 15 যদি লসাগু করি তাহলে কী হয়েছে, 3 5 15, 5 7 35। তো আমরা কী করবো, 35কে 3 দিয়ে গুণ করবো, তাই না? ঘরে যেটা পড়ে থাকছে, তো 35 দিনে হচ্ছে 105, তাই না? 3 5 15, 5 হাতে 1, তো 105। তো 105 হয়ে যাচ্ছে আমাদের লসাগু। তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 3, আর বি এর এফিসিয়েন্সি কত হয়ে গেল, 7। ক্লিয়ার? তো এবার আমি বলছি যে এ আর বি এর যদি আমরা টোটাল এফিসিয়েন্সি দেখি, টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে, 7 3 10, রাইট? 7 আর 3 10 হয়ে যাচ্ছে, 3 আর 3 প্লাস 7 মানে 10 হয়ে যাচ্ছে। এবার তারা কতদিন একসঙ্গে কাজ করেছে, 7 দিন একসঙ্গে কাজ করেছে, তাই না? তো 7 দিন একসাথে কাজ করলে কতটুকু হবে, এ প্লাস বি এর ওয়ার্ক ডান কত হবে, ওয়ার্ক কতটুকু হবে, 10 × 7 মানে হচ্ছে 70 ইউনিট ওয়ার্ক ডান হয়ে গিয়েছে। ওকে, ডান হয়ে গিয়েছে। তাহলে রিমেইনিং ওয়ার্ক কতটুকু, রিমেইনিং ওয়ার্ক হচ্ছে আমাদের 105 থেকে আমরা বাদ দিয়ে দেবো 70, দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়েছে, 35। ওকে, 35 ইউনিট। আচ্ছা, এই কাজটা কে করবে, এ করবে, কিন্তু এ পুরোটা করবে কি না, এ কি করবে, এ করবে। এবার বাকি কাজ কে করবে, বাকি কাজ কে করবে, বাকি কাজ এ করবে, তাই না?
কিন্তু বাকি কাজ পুরোটা কী করবে না, 35 ইউনিট যে আমার বাকি কাজ ছিল তার 60% কাজ করবে। তার কত পার্সেন্ট কাজ করবে? 60%। ওকে, তার মানে আমার আমি একটু যদি গুছিয়ে লিখি তাহলে করবে, যদি করবে কতটুকু, করবে বাকি কাজ যে আছে আমার, বাকি কাজ 35 ইউনিট, তারই 60% করবে, পুরোটা কিন্তু করবে না, 100% করবে না, বাকি কাজেরও 100% করবে না। ওকে, তো এখানে কত হচ্ছে, 5 দুগুণে 10, 5 7 35, আর এখানে 2 দিয়ে কাটি দিই 3। ওকে, অনেক লম্বা চড়া করে কাটলাম, দরকার ছিল না, সোজাসুজি কাটলেও হতো। তো আমার কতটুকু কাজ করবে? কাজ করবে 21 ইউনিট। ক্লিয়ার? তো এবার কতদিন সময় লাগবে তাহলে এর যে সময়টা লাগবে, কতদিন লাগবে, যে আমরা কি করব, ওয়ার্ক বাই এফিসিয়েন্সি করে দেবো, তাহলে দিন পাবো। তো আমার কাজ করবে কত ইউনিট? 21 ইউনিট, যেটা কিনা বাকি কাজের 60%। বাকি কাজ ছিল কোথায়? 35 ইউনিটের 60% যদি বের করি সেটা 21 ইউনিট হচ্ছে। তো তো সেই 21 ইউনিট করতে কতদিন লাগবে? তো এফিসিয়েন্সি কত ছিল দেখো, এখানে 3 ছিল, তাহলে আমরা 3 এখানে বসিয়ে দেবো, তার মানে কতদিন লাগবে? 7 ডেজ। তো বাকি কাজ শেষ করতে কতদিন লাগবে? 7 ডেজ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, গ্রেট। নেক্সট কোশ্চেনে কী বলেছে যে দেখো আর বি যথাক্রমে 15 এবং 10 দিনে একটি কাজ শেষ করতে পারে। 15 দিনে শেষ করতে পারে, আর বি কত দিনে? 10 দিনে শেষ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করলো, কিন্তু বি 2 দিন পরে চলে গেল। তো একই অঙ্ক। তো আমরা এখানে এফিসিয়েন্সি, টোটাল কাজ 30 ধরে নিলাম, এফিসিয়েন্সি 2, এফিসিয়েন্সি 3। ওকে, তাহলে বলো তো এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? প্লাস বি এর এফিসিয়েন্সি 5। ওকে, আর প্লাস বি এর ওয়ার্ক কতগুলো করলো? 5 দিন, 5 ইউনিট করে কাজ করে, আর তারা একসাথে শুরু করে, কিন্তু 2 দিন পরে বি চলে যায়। তো 2 দিন পরে বি চলে যাওয়ার অর্থ কি, যে 2 দিন তো দুইজনই করেছে, তাই না? তো আমাদের 10 ইউনিট কি ওয়ার্ক কী হয়েছে? ডান হয়ে গিয়েছে। ওকে, ওয়ার্ক ডান হয়ে গিয়েছে। অথবা তোমাদেরকে বলেছিলাম না, এইভাবে করতে পারো যে বি তোমরা এখানে 15 দিয়ে দিলে, 10 ছিল, 10 দিয়ে দিলে, 30 দিয়ে দিলে, এখানে 2, এখানে 3। বলেছে কি যে তারা শুরু থেকে কাজ শুরু করেছে, 2 দিন পরে বি চলে গিয়েছে, তো বি 2 দিন করে চলে গিয়েছে। আর বাকি কাজ কী করেছিল? করেছিল। শুরু থেকে তো ছিলই, এক্সট্রা 2 দিন ছিল। তো তারপর 2 × 2 + x, আর হচ্ছে 3 দুগুণ 6 = 30। এভাবে করতে পারো, তাই না? আচ্ছা, তো এইটা দিয়ে আগে শেষ করে নিই, যেটা শুরু করেছিলাম। তাহলে 30 ইউনিটের মধ্যে এই মেথডটা দেখো, যে 30 ভাগের মধ্যে, তাহলে আমার 30 ইউনিট কাজের মধ্যে 10 ইউনিট হয়ে গিয়েছে, তাহলে রিমেইনিং ওয়ার্ক কতটুকু? রিমেইনিং ওয়ার্ক হচ্ছে 30 থেকে 10 বাদ, তার মানে 20 ইউনিট, তাই না? এবার কে করবে? বাকি কাজটি সম্পন্ন করবে। আর কাজটি সম্পন্ন করতে তার মোট কতদিন লাগবে? তাহলে কতদিন লাগবে? ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, দ্যাট ইজ আমার ওয়ার্ক হচ্ছে পড়ে আছে 20 ইউনিট, আর এফিসিয়েন্সি কত? 2, তার মানে হচ্ছে 10 দিন লাগবে। ক্লিয়ার? আর এখানেও যদি তোমরা দেখো, তাহলে কত হচ্ছে? 4 + 2x + 6 = 30, আর হচ্ছে 2x = 30 - 10, দ্যাট ইজ 2x কত হচ্ছে? এখানে 20, তাহলে x কত হচ্ছে? 10 দিন। বুঝলে? তো দুই ক্ষেত্রে আমাদের সেম অ্যান্সার আসতেছে। ওকে, তো ক্লিয়ার? তো আমাদের অ্যান্সার কোনটি হলো? অপশন ডি। ক্লিয়ার? ওকে, নেক্সট। তো এই কোশ্চেনগুলো থেকে, এখান থেকে আমরা শুরু করব যে মহিলা এবং পুরুষদের যে টিম ওয়ার্কের যে অঙ্কগুলো, সেগুলো আমরা করব। ওকে, তো এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কনসেপ্ট। তো টিম ওয়ার্কের মধ্যে অ্যান্ড বাই অরের যে ফর্মুলা দিয়ে যে অঙ্কটি, সেটা আমি অলরেডি পার্ট 1-এর ভিডিওতে কভার করে দিয়েছি একটি অঙ্ক দিয়ে। ওকে, জাস্ট একদম হুবহু ওই ধরনেরই অঙ্ক পাবে, অ্যান্ড বাই অরের যদি রুল থাকে, তা বাদ দিয়ে যে অঙ্কগুলো এই থেকে আসে, সেই ধরনের কিছু অঙ্ক দেখে নাও। এখানে যে বলেছে যে 25 জন পুরুষ 16 দিনে। তো আমি কনসেপ্ট দিয়েছিলাম তোমাদেরকে, MDT/W এর যে কনসেপ্ট, সেটাই একটু দেখে নাও। এখানে কি বলছে, যে 25 জন লোক 16 দিনে একটি কাজ করতে পারে। তারা কাজ শুরু করার পর একটি কাজ সম্পন্ন করতে পারে। ওকে, আচ্ছা, কাজ শুরু করার 4 দিন পর সমান কারিগরি ক্ষমতার 4 দিন কাজ হয়ে গিয়েছে। ওকে, তো 16 দিনে যে কাজটি হয় তার 4 দিন হয়ে গিয়েছে, মানে কতদিন অংশ কাজ হয়ে গেছে? 1/4 হয়ে গিয়েছে। তাহলে বাকি কতটুকু? বাকি হচ্ছে 3/4। এটা মনে রাখবে। ওকে, তাহলে এবার নতুন কি হলো, যে সমান কারিগরি দক্ষতা সম্পন্ন আরও 5 জন পুরুষ তাদের সাথে যোগ দিল। তো টোটাল লোক সংখ্যা কত হয়ে গেল? 30।
এবার বাকি কাজটি সম্পূর্ণ করতে তাদের কতদিন সময় লাগবে, তো কতদিন লাগবে আমি জানি, ডি আমাদেরকে বের করতে হবে, কিন্তু কাজ পড়ে আছে কত, বাকি কাজ হচ্ছে আমাদের এই দেখো এখানে 3/4। ওকে, ঠিক আছে না? তো 25 জন লোকের 16 দিনে পুরো অংশ করতে পারে, আর 30 জন লোক কত দিনে বাকি কাজ মানে 3/4 অংশ কাজটি করতে পারবে। ওকে, তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে 3 দিয়ে এখানে 10 হয়ে যাচ্ছে, তো 25 গুণন 16 ইজ ইকুয়াল টু 40 ইন্টু ডি, এই 4টা উপরে চলে গেল তাই না? তো ডি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 25 গুণন 16/40 সাজিয়ে দিলাম, বা এমন নর্মালি একবারে কাটাকুটি করে দাও না। কত দিয়ে কাটবো, 50 আমরা 8 দিয়ে করি, 5 × 40, 8 × 16 আর 5 দিয়ে এখানে কাটলে 5, তো ডি ইজ ইকুয়াল টু কত হয়ে গেল 10। ওকে, তো তাদের বাকি কাজটুকু শেষ করতে কদিন লাগবে, 10 দিন। তো এমডিটিডব্লিউ যেটা আছে সেই কনসেপ্টের একটু অন্যরকম, যে মাঝখান থেকে যদি কেউ চলে যায় সেইভাবে কীভাবে ভাবতে হয় সেটাই অঙ্ক। ওকে, নেক্সট অঙ্কে বলেছে ABC একটি কাজ একসাথে কী করে 12 দিনে একটি প্রাচীর তৈরি করতে পারে। তো ABC-কে যদি একটা টাস্ক দেওয়া হয় তাহলে 12 দিনে করতে পারে, আর A 48 দিনে প্রাচীর তৈরি করতে পারে। A একা কত দিনে করতে পারে, 48 দিনে করতে পারে। আর C এর উৎপাদনশীলতা B এর 4 গুণ, B/C যদি বলি, সি এর উৎপাদনশীলতা বি এর 4 গুণ। উৎপাদনশীলতা মানে কি, এফিসিয়েন্সির গল্প হচ্ছে, কার উৎপাদনশীলতা বেশি, বি এর, তো বি এর 4 গুণ হচ্ছে সি এর উৎপাদনশীলতা। ওকে, তো এটা আমাদের অনুপাত দিয়ে দিয়েছে। ওকে, তো এ ও বি এর একসাথে কতদিনে প্রাচীর তৈরি করতে পারবে। ওকে, একসঙ্গে যদি দেওয়া হয়, তো এটা অ্যাকচুয়ালি প্রথম দিকের অঙ্কগুলোর মতোই হয়ে গেল। ওকে, তো প্রথমে তোমরা এখানে কি করে নিতে পারো, একটু ভাবো। তোমার প্রথমে এমনি নর্মালি যদি আমরা এখানে এফিসিয়েন্সিটা বের করে নিই, যে ABC এর এফিসিয়েন্সি কত, 3 জনে যদি 12 দিনে করে তাহলে 48 ইউনিটের জন্য 3 জনের এফিসিয়েন্সি কত হয়ে যাবে, 3 না এখানে 4, আর এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে, 1। ক্লিয়ার? এবার ভালো করে দেখো যে তাহলে AB + C এর এফিসিয়েন্সি যদি বলি, এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি হচ্ছে 4, আর সেখান থেকে এর এফিসিয়েন্সি যদি আমি বাদ দিই, মানে 1 বাদ দেব, তাহলে কি হয়ে গেল, B + C এর এফিসিয়েন্সি কত হয়ে গেল, 3। ওকে, B + C এর এফিসিয়েন্সি কত হয়ে গেল, 3। বুঝতে পারছো? এবার A এবং B একসাথে কতদিনে প্রাচীর তৈরি করতে হবে সেটা আমাকে বুঝতে গেলে কার এফিসিয়েন্সি লাগবে, B এরও এফিসিয়েন্সি লাগবে, আর এরও এফিসিয়েন্সি লাগবে, এবং বি এর এফিসিয়েন্সি লাগবে। ওকে, আচ্ছা, এখানে দেখো, এখানে বলেছে যে টোটাল বি আর সি এর এফিসিয়েন্সি কত, এই যে 3। এবার 3কে আমরা কিভাবে ভাগ করতে পারি, এই যে অনুপাতটা আছে সেটা দিয়ে ভাগ করতে পারি। শুধু যদি বির এফিসিয়েন্সি বলি তাহলে টোটাল 3, তার কি হবে, অনুপাতটা থেকে 5/1 কার হয়ে যাবে, বি এর, তার মানে বি এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম 3/5। আর সি এর এফিসিয়েন্সি কত, যে টোটাল হচ্ছে আমার 3 যোগফল বি আর সি এর, আর তার মধ্যে এই অনুপাতটা দেখো, এই অনুপাতটাতে কী বলা আছে, যে সি এর এফিসিয়েন্সি হচ্ছে 5/4, মানে 3-এর মধ্যে 3 যদি টোটাল হয় তার 5/4 কার হয়ে যাবে, সি এর এফিসিয়েন্সি হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, 12/5। বুঝতে পারলে? আচ্ছা, এবার এই জিনিসটা পাওয়ার পর আমরা তাহলে কি পেয়ে যাব, কি দেখব, যে এ বিকে যদি পুরো কাজটা দেওয়া হয় তাহলে এর এফিসিয়েন্সি কত ছিল, এর এফিসিয়েন্সি আমরা এখানে দেওয়া আছে কি, হ্যাঁ, এর এফিসিয়েন্সি ছিল 1, আমরা বের করে ফেলেছি দেখো এখানে। আর বি এর এফিসিয়েন্সি আমরা বের করলাম যে কত, 3/5। তাহলে দুজনকে যদি আমরা একসঙ্গে যোগ করে দেই, যে A + B এর এফিসিয়েন্সি, আমি খুব ভেঙে করছি, বুঝে নাও, A + B এর যদি আমরা এফিসিয়েন্সি বের করি তাহলে কত হয়ে যাচ্ছে, 8/5। এবার কত দিন সময় লাগবে A + B এর, A + B কে যদি আমরা পুরো কাজটা দিই, ডে ইকুয়াল টু কত হয়ে যাবে, যে ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। ওয়ার্ক আমার কত, 48 ইউনিটের, আর এফিসিয়েন্সি তাদের দুজনের কত, 8/5। ওকে, তো কত হয়ে যাচ্ছে, 30 দিন। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল, অপশন বি। ক্লিয়ার? হোপফুলি ক্লিয়ার, একদম কোনো ডাউট নেই। ওকে, নেক্সট। তো মূলত টিম ওয়ার্ক আমাদের এখানে, তো এমডিটি এখানে হয়ে গেছে, টিম ওয়ার্কের অঙ্কগুলো তোমরা এবার এখান থেকে পারবে। ওকে, তো টিম ওয়ার্কের অঙ্কে তোমাদেরকে মূলত কি করতে হয়, দেখো, প্রথমে তোমাদেরকে একটা ডাটা দেবে যেটা দিয়ে তোমরা ব্রিজিং করবে। ওকে, ব্রিজিং মানে কি, দেখো আমি দেখাচ্ছি।
তোমরা একটা রেশিও পাবে, ইকুইভ্যালেন্স রেশিও পাবে। ইকুইভ্যালেন্স রেশিও মানে কতজন পুরুষ কতজন মহিলার সমান, এই একটা কনসেপ্ট পাবে। তারপরে শেষে গিয়ে তোমাদের একটা ফাইনাল ডাটা চাইবে। ওকে, দেখো বলেছে 9 জন পুরুষ আর 12 জন মহিলার এই যে টিমটা, এটা কি করতে পারে, 4 দিনে কাজ সম্পন্ন করতে পারে। তো আমরা যেমন এমডিটি বাই ডব্লিউ এর কনসেপ্টে দিলাম, এটাও ঠিক একই, শুধু এই এর জায়গায় কি হয়ে যাবে, আমাদের টিম হবে। আর এই দেখো 4 × 4 ডি হয়ে গেল। আর যে কাজটা শেষ করতে পারে সেম কাজটি, যে পরিমাণ কাজ শেষ করতে পারে, সেখানে 3 জন পুরুষ এবং 6 জন মহিলা 10 দিনে সেই কাজটি সম্পন্ন করতে পারে। 3 জন যদি আমি পুরুষ নেই আর 6 জন মহিলার যদি একটা টিম নেই, তারা কি করতে পারবে, ওই সেম কাজটি কত দিনে শেষ করতে পারবে, 10 দিনে। বুঝতে পারলে? তো নিচে সেম কাজ, যেহেতু আমরা সেটা সেম কাজ নিয়ে মাথা ঘামাচ্ছি না, ওটা লিখছি না। তো এখান থেকে এই যে লাইনটা দিল, এই প্রত্যেকটা অঙ্কে এই ধরনের একটা লাইন দিয়ে তোমাদেরকে কি করবে, একটা ইকুইভ্যালেন্স রেশিও দিয়ে দেবে। দেখো যদি আমরা এটাকে সলভ করি তাহলে কি হচ্ছে, 36টা পুরুষ আর 48 ফিমেল। ওকে, দেখো এখানে 30 মেল প্লাস 60 ফিমেল, যোগ বিয়োগ করলে কত হচ্ছে, যে মেল ইকুয়াল টু 2 ফিমেল। ওকে, 1 মেল ইকুয়াল টু 2 ফিমেল পেয়ে গেলে। এই ইকুইভ্যালেন্স রেশিওটা আমাদের পরে কাজে লাগবে। যে যদি এবার আমরা এই পুরো ভাষাটা যেটা দেওয়া আছে প্রথম লাইনটা, সেটার অর্থ কি হয়ে দাঁড়ালো, যে একজন পুরুষ মানে হচ্ছে 2 জন মহিলার সমান কর্মদক্ষতার দিক দিয়ে। ওকে, কর্মদক্ষতার দিক দিয়ে এখানে একজন পুরুষ 2 জন মহিলা সমান। ওকে, এবার এটাকে কাজে লাগিয়ে আমাদেরকে কি বের করতে হবে, যে 15 জন মহিলা তাহলে কতদিনে সম্পন্ন করতে হবে। তো আমাদের প্রথম কী পেয়ে গেলাম, আমরা ইকুইভ্যালেন্স রেশিও পেয়ে গেলাম। তারপরে আমাদেরকে ব্রিজ করতে হবে। প্রথমে আমরা কি রেশিও পেয়ে গেলাম, আচ্ছা প্রথমে আমি রেশিও পেয়ে গেলাম, তারপরে আমাদের কি করতে হবে, ব্রিজ করতে হবে। ব্রিজ মানে কি, যে কোনো একটা টিম, কোন টিমটা, এই যে হয় তুমি 9 জন পুরুষ আর 12 জনের টিমটা নাও, অথবা 3 জন পুরুষ ও 6 জন মহিলার টিমটা নাও, যে কোনো একটা টিমকে তোমরা কি কনভার্ট করো। কেমন, তো প্রথমে আমাদের কি তারপরে কাজটা কী হয়ে যাবে, কনভার্ট করি হচ্ছে। ওকে, কেমন করে কনভার্ট করব, যে দেখো যে 9 জন পুরুষ আর 12 জন মহিলা, যে পুরুষ এবং 12 জন মহিলার টিমটাকে যদি কনভার্ট করি কি হবে, যে 9 জন আমাকে কি শেষে ডাটাটা কী আছে, যে 15 জন মহিলা কতদিনে করতে পারবে। ওকে, তাহলে আমি কি করব, পুরো জিনিসটাকেই মহিলাতে কনভার্ট করে নেব। ওকে, তো 9 জন পুরুষ মানে কজন মহিলা হয়ে যাবে, যদি এই অনুপাতটাকে কাজে লাগাই তাহলে হচ্ছে 18 জন মহিলা হয়ে যাবে এবং 12 জন ফিমেল হয়ে যাবে। তার মানে টোটাল কী হয়ে গেল, 30 ফিমেল হয়ে গেল। ওকে, বুঝতে পারলে? এবার দেখো আমাদের অঙ্ক সোজা হয়ে গেল। তাহলে প্রথম যে টিমটা ছিল, সেই প্রথম টিমটা কত দিনে কাজ করতে পারতো, 4 দিনে। তার মানে কী হয়ে গেল, আমি বলতে পারি যে 30 ফিমেল 4 দিনে যে কাজটি করে, সেই কাজটি, এবার দেখো শেষের লাইনটি দেখো, যে 15 জন ফিমেল কত দিনে সেই কাজটি করবে। বুঝলে? তো এই জন্যই এই ইকুইভ্যালেন্স রেশিওটাকে ইউজ করে আমরা আমাদের কোনো টিমকে যে ডাটা অনুসারে শেষে যেটা চাইবে সেটাতে কনভার্ট করতে পারবো। কারণ মেল ফিমেল দুটো থাকলে তোমাদের কিন্তু এই এমডিটি কনসেপ্ট দিয়ে তোমাদের কিন্তু ক্যান্সেল আউট করে ফাইনাল ডাটাটা বের করতে পারবে না। হয় তোমাদেরকে পুরো ডাটাকে পুরুষে কনভার্ট করতে হবে, না হয় মহিলাতে কনভার্ট করতে লাগবে। সেটা ডিপেন্ড করবে শেষে কোশ্চেনটা কী বলেছে। তো দেখো আমাদের এখানে মহিলা চেয়েছে, তো আমরা পুরো ডাটাটাকে প্রথমের যে কোনো একটা টিমকে, হয় এই টিমটাকে, পরের টিমটাকে, না প্রথম টিমটাকে তোমরা কনভার্ট করতে পারো। তাহলে কী হয়ে গেলো, 30 জন ফিমেল মানে 9 জন পুরুষ এবং 12 জন ফিমেল, কথাটির অর্থ হচ্ছে 30 জন ফিমেল। 9 জন পুরুষ আর 12 জন মহিলা 4 দিনে যে কাজটি করবে, যেটা কথা, সেই জিনিসটা একই, আমরা 30 জন মহিলা সেই কাজটা একই দিনে একইভাবে আমরা বলতে পারি। ওকে, 4 দিনেই কমপ্লিট করবে। তো চলো তাহলে ফাইনাল আনসার দেখা যাক। তো এফ নিয়ে আমাদের ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 15 × 30, তার মানে ডি ইকুয়াল টু কত হলো, 8 ডেজ। ক্লিয়ার? তো প্রথম অঙ্কটা একদম ডিটেলস বলে দিলাম, তো এরপরে কোনো অসুবিধা হবে না আশা করি। পরের অঙ্কটা দেখো। তো পরের অঙ্কে আবার বলেছে যে 5 জন পুরুষ 8 জন মহিলা কতদিনে করতে পারে, 34 ডেজে কমপ্লিট করতে পারে। আর 4 জন পুরুষ 18 জন মহিলা কতদিনে করতে পারে, 28 দিনে কমপ্লিট করতে পারে। ওকে,
তাহলে 3 জন পুরুষ এবং 5 জন মহিলা কতদিনে আমাদের কাজটি কমপ্লিট করতে পারবে। তো ডাটা একটু তোমাদের কমপ্লিকেটেড হচ্ছে এখানে, কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপ্লিকেশন আমাদের বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো একটু ছোটো করে নিই। 17 দুগুণে 34, আর এখানে হচ্ছে 14 দুগুণে 28। তারপরে কিন্তু ডাটা আমাদের বেশ বড় হয়ে গেল। তো ডাটা বড় হয়ে যাওয়া একটা চিন্তার বিষয়, কারণ হচ্ছে বেশ যোগগুণ ভাগ বিয়োগগুলো বড় হয়ে যায়। ওকে, চলো। তো এখানে হচ্ছে 85 এম হয়ে গেল। তারপরে হচ্ছে 80 কত হয়ে গেল? 80 আর 27 56। ওকে, তো হয়ে গেল 136 এফ, আর এদিকে হয়ে গেল 4 হচ্ছে 56 এম, আর এখানে হচ্ছে 18 আর কত হয়ে যাচ্ছে? 18 আর 14, তাই না? তো 18 আর 4 দুগুণ করলে কত হচ্ছে দেখো, আমাদের বলবো 4 32, 4 7 72, আর 4 18 72 গেল, আর এইদিকে হচ্ছে 18, তো মানে 2 8 7 25, তোমার 252 ফিমেল। ওকে, এবার যদি আমরা এটাকে একটু সলভ করি, যে এই পাশ থেকে এমটাকে নিয়ে আসলাম, তো বিয়োগ করলে কত হচ্ছে? 9 আর 6 মানে 2, 29 জন ফিমেল, আর 252 থেকে আমাদের কত চলে যাচ্ছে? 252 থেকে 136 চলে যাচ্ছে, তাই না? তো 6 আর 4 মানে 1, আর 1 মানে 116 আমাদের কি হয়ে গেল? ফিমেল হয়ে গেল। ওকে, 116 ফিমেল হয়ে গেল। ওকে, তো এটাকে যদি আমরা ছোট করি তাহলে কত হয়ে যাচ্ছে? যে আমরা একজন মেল সমান সমান কত হয়ে যাচ্ছে? 4 জন ফিমেল। কেমন করে? যে 29কে যদি তোমরা 4 দিয়ে গুণ করো তাহলে কত হচ্ছে? 4 9 36, 6 হাতে 3, 4 2 8 3 11, 116। বুঝতে পারলে? 4 29 116। তো আমরা আবার একটা ইকুইভ্যালেন্স রেশিও এখানে পেয়ে গেলাম। গ্রেট। এবার আমাদের যে কোনো একটা টিমকে কনভার্ট করে নিতে হবে, তারপরে আমাদের এই ডাটাটা বের করতে হবে। যে এখানে কি বলেছে? যে 3 জন পুরুষ বা 5 এবং 5 জন মহিলা। তো এখানে আমাদের ডাটাটা কিন্তু দেখো কি বলেছে, যে পুরুষ এবং মহিলা দিয়েই চেয়েছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? যে কোনো দেখো ডাটা কনভার্ট করেই করতে হবে, তাই না? তো প্রথম যে টিমটা সেটাকে যদি আমরা কনভার্ট করি ডাটাতে, তাহলে কি হচ্ছে? যে 5 জন পুরুষ এবং 8 জন ফিমেলকে যদি আমরা কনভার্ট করি, তো কি করি? একটা মেলগুলোকে আমরা কনভার্ট করে দিচ্ছি। মেলগুলোকে যদি কনভার্ট করি তাহলে কত হচ্ছে? 5 জন মেল মানে হচ্ছে 20 জন ফিমেলের ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে। ওকে, তার মানে 28 জন ফিমেল হয়ে গেল আমাদের প্রথম টিমটা। আচ্ছা, তো আমরা কি বলতে পারি? যে 28 জন, দেখো প্রথম টিমটা কত দিনে কাজ করতো? 28 জন যে ফিমেলের টিমটা হয়ে গেল, আমাদের প্রথম টিমটা কি হয়ে গেল? এই যে প্রথম টিমটা দেখছো, এই প্রথম টিমটা কি হয়ে গেল? 28 জন মহিলার টিমে আমরা কনভার্ট করে দিলাম। তো 28 জন মহিলা কত দিনে কাজ করতে পারে? 34 দিনে একাংশ কাজ করতে পারে। এবার শেষে আমাদের বলেছে যে 3 জন পুরুষ এবং 5 জন মহিলা। তো আমরা রাফে করি যে 3 জন পুরুষ আর 5 জন মহিলা। তো এই টিমটাকে যদি কনভার্ট করি তাহলে কি হবে? 3 জন পুরুষ মানে দেখো কতজন মহিলা হয়ে যাবে? 12 জন মহিলা হয়ে যাবে। তার মানে এটা কতজনের টিম হয়ে গেল? 17 জন মহিলার টিম হয়ে গেল। তাহলে 17 জন মহিলা কত দিনে সেই একই কাজটি শেষ করতে পারবে, তাই না? ঠিক আছে না? ওকে, তাহলে এফ দিয়ে এফ কেটে দিলাম, আর 17 দুগুণে 34 হয়ে গেল। তাহলে ডি ইকুয়াল টু কত হয়ে গেল? 56 ডেজ। বুঝতে পারলে? তো ঠিকই আছে। তো অনেক সময় এই ডাটাগুলো একটু বড় দিলে তোমাদের ক্যালকুলেশন একটু জটিল হয়ে যেতে পারে। তো তেমন কোনো জটিল ব্যাপার ছিল না অঙ্কটিতে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আবারও এই ধরনের একটি অঙ্ক বলেছে যে 2 জন পুরুষ আর 7 জন মহিলা ফিমেল কত দিনে কাজ করতে পারে? 28 দিনে একটি কাজ করতে পারে। আর 6 জন পুরুষ, এই যে দেখো 6 জন পুরুষ এবং 16 জন মহিলা কত দিনে করতে পারে? 11 দিনে কাজ করতে পারে। তাহলে বলছে 5 জন পুরুষ এবং 4 জন মহিলা কত দিনে কাজটি করতে পারবে। তো কি আবার একইভাবে আমাদের কনভার্ট করতে হবে। তো এখানে ডাটা দেখতেই পাচ্ছ, ঝামেলা হয়ে গিয়েছে অলরেডি। তো 56 56 এম হয়ে গেল। তারপরে হচ্ছে 140 27 56 6 56 27 56 6 5 আর 57 14 মানে 19 196 হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, তো ফিমেল হয়ে গেল এখানে, আর এইদিকে 66 মেল হয়ে গেল, আর হচ্ছে এখানে 176 ফিমেল হয়ে গেল। ক্লিয়ার? ওকে, এবার যদি আমরা একটু সাজিয়ে নিই তাহলে কি হচ্ছে? 10 জন মেল সমান সমান কত হয়ে যাচ্ছে? 20 জন ফিমেল হয়ে যাচ্ছে। তো মেল ইকুয়াল টু কত হয়ে গেল?
2 ফিমেল হয়ে গেল। ওকে, সাজিয়ে নিলে দেখো এখানে 76 থেকে 176 থেকে 96 বিয়োগ করো তো 20, আর 56 থেকে 66 বিয়োগ করো 10। তো আমরা আবার ইকুইভ্যালেন্স রেশিও পেয়ে গেলাম। তো আবার যে কোনো একটা টিমকে আমাদেরকে কনভার্ট করতে হবে। তো প্রথম টিম যেটা আমাদের ছিল, এই যে প্রথম টিমটা দেখছো, প্রথম টিম মানে কী ছিল আমাদের, 2 জন পুরুষ এবং 7 জন মহিলা। এই টিমটাকে যদি কনভার্ট করি তাহলে কী হবে, 2 জন পুরুষ মানে আমাদের 4 জন ফিমেল হয়ে যাবে। তো কত হয়ে গেল, 11 জন ফিমেলের একটা টিম হয়ে গেল। তো আমরা অঙ্ক অনুসারে কী বলতে পারি যে 11 জন ফিমেল কত দিনে করতে পারে, 28 দিনে একটি কাজ করতে পারে। এবার আলটিমেট যে আমাদের এই টিমটা চেয়েছে, এই টিমটাকে যদি কনভার্ট করি তাহলে কী হবে, যে 5 জন পুরুষ আর 4 জন মহিলা আছে। তো 5 জন পুরুষ মানে কি 10 জন মহিলা প্লাস 4 জন মহিলা মানে 14 জন মহিলার একটা টিম হয়ে যাবে, তাই না? তো আমাদের অ্যান্সার কী চাইলো যে 14 জন মহিলা তাহলে কতদিনে কাজটি শেষ করতে পারবে, একসঙ্গে কতদিনে কাজটি শেষ করতে পারবে। ওকে, একই কাজ। তো এই অঙ্কটার 14 দিয়ে এখানে কেটে দিলাম, এফ কেটে গেল, তাই না? 2, তো আমার ডি ইকুয়াল টু কত হয়ে গেল, 22 দিন। তো এই অঙ্কটির যে মূল ব্যাপারটা সেটা হচ্ছে এই কনভার্সনটা। ওকে, দ্রুত কনভার্সন করতে পারলে তোমাদের তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে। ওকে, তাছাড়া কেন কিন্তু এটার অন্য কোনো মেথড আমার মাথায় নেই আপাতত। ওকে, আর হয়ও না মনে হয় অন্যভাবে এই অঙ্কটাকে করা যায় না, আমি বেশ দেখেছি। ওকে, তো এটাই হচ্ছে বেস্ট মেথড। এইভাবে তোমরা কিন্তু কনভার্সন করে অঙ্কটাকে করতে পারো। ক্লিয়ার? ওকে, নেক্সট অঙ্কটি থেকে দেখো যে 10 জন পুরুষ 10 জন মেল এবং একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। ওকে, আর 12 জন মহিলা কত হ্যাঁ, এখানে একটু কনভার্সন রেশিওটা দেখো অন্যভাবে দিয়েছে। বলেছে কি যে 10 জন পুরুষ একটি কাজ 10 দিনে যে কাজটি 10 দিনে শেষ করতে পারে, সেই একই কাজটি যেখানে 12 জন মহিলা কি করেছে, ওই 10 দিনে 12 জন মহিলা 10 দিনে ওই কাজটি শেষ করতে পারে, কাজটি শেষ করতে পারে, সময় লাগে আর কি। মনে করো মানে যে 10 জন পুরুষ 10 দিনে যে কাজটি শেষ করে, সেখানে 12 জন মহিলা এই একই কাজটি 10 দিনে শেষ করতে পারে। তার মানে এখানেও আমরা একটা কনভার্সন রেশিও পেয়ে গেলাম, কেমন, যে 10m = 12f, রাইট? তার মানে কী পেলাম, 5 জন পুরুষ সমান 6 জন মহিলার একটা অনুপাত আমরা পেয়ে গেলাম। এবার যদি 8 জন পুরুষ এবং 6 জন মহিলা কাজটি সম্পন্ন করার দায়িত্ব নেয় তাহলে তারা কতদিনে কাজটি শেষ করতে পারবে। তো আমাদের কি করতে হবে, যে এই যে শেষের টিমটা দিয়েছে এটাকে আগে কনভার্ট করো, যে 8 জন পুরুষ এবং 6 জন মহিলা এটাকে যদি কনভার্ট করি তাহলে কি হবে, যে দেখো 8 জন পুরুষ আর 6 জন মহিলা একটু অনুপাতে অলরেডি আমরা পেয়েই গিয়েছি। এই যে অনুপাতটা দেখো, যে 6 জন মহিলা সমান 5 জন পুরুষ, তার মানে 13 জন পুরুষের একটা টিম হয়ে গেল শেষেরটা। তো শুরুতে তো আমাদের পুরুষ আলাদা করেই দেওয়া আছে, যে শুরুতে কি বলেছে, যে শুরুর টিমটাও যদি আমি নেই, যে 10 জন পুরুষ কয়দিনে কাজ শেষ করতে পারে, 10 দিনে কাজ শেষ করতে পারে। আর শেষে যে টিমটি দিয়েছে সেই টিমটি কার সমতুল্য, 13 জন পুরুষের সমতুল্য, তারা কতদিনে কাজটি শেষ করতে পারবে। তো ডি ইকুয়াল টু কত হয়ে গেল, এম দিয়ে এম ক্যান্সেল আউট, তো 100 বাই কত হয়ে গেল 13, দ্যাট ইজ 7×13 = 91, তো 9/7 হয়ে গেল। ওকে, তো আমাদের অ্যান্সার কোডটি হলো অপশন ডি। ক্লিয়ার? তো আশা করি এই টাইপটাতে আর কোনো ধরনের তোমাদের কনফিউশন থাকবে না। ওকে, তো দেখো লাস্ট একটা অঙ্ক এই টাইপের, তাহলে মানে এই অঙ্কটা করার পরে মনে করি যে তোমাদের আর কোনো কিন্তু এই টাইপগুলোতে, যে টিম ওয়ার্কের যে কনসেপ্টগুলোতে, সেটাতে কিন্তু কোনো ধরনের ডাউট থাকার কথা নয়। ওকে, তো দেখো এই অঙ্কটিতে কী বলেছে, যে 12 জন পুরুষ এবং 16 জন যে মহিলা তারা কত দিনে কাজ করতে পারে, 5 দিনে। আর 13 জন পুরুষ এবং 24 জন মহিলার একটা টিম যদি আমি নেই, তারা কাজ 4 দিনে সম্পন্ন করতে পারে। তো আমরা এখান থেকে ইকুইভ্যালেন্স রেশিও পেয়ে যাব। তো কতজন, 60 জন পুরুষ আর 5×80 ফিমেল, আর এখানে 4×52 মেল, আর এখানে হচ্ছে কত হচ্ছে 96 ফিমেল। তো বিয়োগ করলে হচ্ছে 8 মেল, আর দ্যাট ইজ ইকুয়াল টু 16 ফিমেল, দ্যাট ইজ ইকুয়াল টু মেল ইকুয়াল টু 2 ফিমেল। তো একই রেশিও আবার একটা পেয়ে গেলাম। তো আমরা যদি প্রথম টিমটাকে কনভার্ট করে নিতে চাই, প্রথম টিমটা কি, যে প্রথম টিমটা মানে হচ্ছে এইটা, যে 12 জন মেল আর 16 জন ফিমেল, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে 12 জন মেল আর 16 জন ফিমেল মানে হচ্ছে 8 জন মেলের সমান। তুমি চাইলে মেলটাকেও কনভার্ট করতে পারতে ফিমেলে বা ফিমেলটাকে মেলে। ওকে, তো এখানে তাহলে আমাদের প্রথম টিমটা কার সমতুল্য হয়ে গেল, 20 জন মেলের সমতুল্য হয়ে গেল।
তো অঙ্ক অনুসারে কি আছে যে 20 জন মেল, আমরা তাহলে এই টিমটাকে কি বলতে পারি 20 জন মেলের টিম, মানে 12 জন পুরুষ এবং 16 জন মহিলার বদলে আমরা কি বলছি 20 জন পুরুষ বলছি। ওকে, তাহলে 20 জন পুরুষ কত দিনে কাজ শেষ করতে পারতো? 5 দিনে এক অংশ কাজ শেষ করতে পারতো। আর শেষের যে এই ডাটাটুকু দেওয়া আছে যে 5 জন পুরুষ এবং 10 জন মহিলা, তো 5 জন পুরুষ এবং 10 জন মহিলাকে যদি আমি কনভার্ট করি তাহলে আমরা কি পাবো, এখানে 10 জন মহিলা মানে 5 জন পুরুষের সমান, তো 10 জন মহিলা পুরুষ পেয়ে গেলাম আমরা। তো কি হয়ে গেল, তো 10 জন তো এখানে হচ্ছে 10 জন, হ্যাঁ, তো 10 জন আমরা কি পেয়ে গেলাম, যে পুরুষ পেয়ে গেলাম, তারা কতদিনে সেম কাজটি শেষ করবে, তাই না? তো 10 দিয়ে আমরা এখানে কেটে দিলে 2 হচ্ছে, তার মানে ডি ইকুয়াল টু কতদিন, 10 ডেজ। ক্লিয়ার? তো আশা করছি যে পুরো চ্যাপ্টারটা তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। খুবই ইম্পর্টেন্ট কিছু এবং কনসেপ্ট ছিল অঙ্কটিতে, মানে শিটটিতে, ক্লাসটিতে পুরো দুটো ক্লাস মিলে আশা করি তোমাদের পুরো কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপরেও আরও অঙ্ক বাকি থাকে, তো দেখি যদি সম্ভব হয় আর একটা টাইপ নিয়ে আসবো। ওকে, সেখানে বিশেষ কিছু অঙ্ক নিয়ে আবার আলোচনা করব। তো এরপরে অঙ্কগুলো মোটামুটি যে ধরনের অঙ্কগুলো পরীক্ষায় থাকে সেই ধরনের টাইপগুলো মোটামুটি আলোচনা হয়েই গেল। এরপরে আমাদের অ্যাডভান্স কিছু পোর্শন নিয়ে আলোচনা থাকবে। তো এতটা কঠিনে যাওয়ার মনে হয় না আমাদের দরকার হবে WBSSC গ্রুপ সি এর জন্য। ওকে, তো চলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে কানেক্টেড টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ইজিফাইড। বাই বাই।